ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর 15 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে অলরেডি 1 থেকে 14 পর্যন্ত ম্যাথগুলো করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা 15 নম্বর থেকে শুরু করব। এখানে এই ম্যাথগুলো হচ্ছে ঐকিক নিয়ম রিলেটেড। তো এই ম্যাথগুলো খুবই সহজ এবং খুবই ইজি ওয়েতে কিভাবে আপনারা করতে পারেন সেটা আমি শেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই এই টাইপের যে কোনো ম্যাথ আপনারা খুব সহজেই করতে পারবেন। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে 15 নম্বর, এখানে দেওয়া আছে কি যে 7 কেজি চাউলের দাম হচ্ছে দেওয়া আছে 280 টাকা। 7 কেজি চাল আর তার দাম হচ্ছে কত, 280 টাকা। এখন এখান থেকে বের করতে বলছে আমাকে যে 15 কেজি চালের দাম কত। তো এই টাইপের ম্যাথগুলো ঐকিক নিয়মের মাধ্যমে করতে হয়। তো প্রথমে যে লাইনটা দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে বলছে। এখানে বের করতে বলছে 15 কেজি চালের দাম বের করতে বলছে, আর পরিমাণ কত, 15 কেজি। 15 কেজি চালের দাম বের করতে বলছে। তো এখানেও 7 কেজি চালের দাম দেওয়া আছে। তা আমি যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো যে 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। তো এখন 15 কেজি বের করার জন্য প্রথমে 7 কেজি থেকে 1 কেজি দিতে হবে, দেন আবার 15 কেজি করতে হবে। তো 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 1 কেজি চালের দাম অবশ্যই 7 কেজির যে দাম তার চেয়ে কম হবে। আপনাকে এই বিষয়টা আগে বুঝতে হবে যে কম হলে কি করতে হবে বা বেশি হলে কি করতে হবে। কম হলে ভাগ করতে হবে, বেশি হলে গুণ করতে হবে। আর কম সেটা আমরা বুঝবো কিভাবে, স্বাভাবিকভাবে আমাদের সাধারণ জ্ঞান থেকে এটা বোঝা যায় যে 7 কেজি চালের দাম যেটা হবে তার থেকে 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে। তো 7 কেজি চালের দাম যদি হয় 280 টাকা, 1 কেজি চালের দাম অবশ্যই 280 থেকে কম হবে। আর কম হলে আমরা কি করব, ভাগ করব। তারপরে 280 ভাগ হচ্ছে এই যে 7 দেওয়া আছে, এই 7 হচ্ছে ভাগ আকারে লিখবো এত টাকা। এখন 1 কেজির দামটা আমরা পেয়ে গেলাম যে এত টাকা। এখানে কিন্তু আমরা কাটাকাটি করব না বা ক্যালকুলেশন করব না, শুধু এভাবে লিখবো যেটা হচ্ছে 1 কেজির দাম। তো এখন আমাকে বের করতে বলছে 15 কেজি চালের দাম। তো 1 কেজির দাম যদি এইটা হয় তো 15 কেজির দাম অবশ্যই 1 কেজির তুলনায় বেশি হবে। 1 কেজি চালের যে দাম 15 কেজির দাম তার চেয়ে 15 গুণ বেশি হবে। তো এই কারণে সেটা গুণ আকারে লিখবো যে 280/7 এই মানটা এখানে লিখলাম, দেন হচ্ছে গুণ 15। তো এখন আমরা এটা যদি কাটাকাটি করি, এই 7 হচ্ছে 280 ভিতরে যায় হচ্ছে 4 7 28, মানে 28-এর ভিতরে 4 বার আর এই 0 40 বার। তো 40 আর 15 যদি আমরা গুণ করি তখন আমরা এই 600 পাবো। তো এটাই হচ্ছে 15 কেজি চালের দাম। তো ঐকিক নিয়মের ম্যাথগুলো খুবই সহজ এবং এভাবেই করতে হয়। তো আমরা এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, আরো কিছু ম্যাথ যদি আমরা করি তখন এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো এখন এই যে আমরা 16 নম্বর ম্যাথ সেটা করবো যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। মানে ছাত্রাবাস মানে হল, যেখানে ছাত্ররা থাকে বা মেস বা হল, যাই হোক সেখানে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। এখন ওই পরিমাণ খাদ্য যদি 25 দিন, কত দিন, 25 জনের কত দিন চলবে। এখন এই 50 জনের যে খাদ্য 15 দিন চলে, এখন ওই পরিমাণ খাদ্য যদি ধরুন 25 জন ছাত্র খায় তখন সে কতদিন চালাইতে পারবে ওই 50 জনের যে খাদ্য আছে সেটা দিয়ে, সেটা আমাকে বের করতে বলছে। এখন যেটা বের করতে বলছে ওই মানটা আমরা ডান দিকে রাখবো। যেমন এখানে 25 জনের কত দিন, এখানে কিন্তু দিন সংখ্যা বের করতে বলছে, এই কারণে আমি এই দিনটা ডান দিকে রাখবো। যে 50 জনের খাদ্য চলবে হচ্ছে 15 দিন, এটা কিন্তু দেওয়া আছে এখানে যে 50 জনের যে খাদ্য মজুত আছে তার থেকে চলে কতদিন, 15 দিন। 50 জনের চলে 15 দিন। এখন ওই 50 জনের খাদ্য যদি একজনে খায় তখন কি দিন সংখ্যা বাড়বে না কমবে, এটা একটু আগে বুঝতে হবে। যে 50 জনের যে খাবার সেই খাবারটা যদি একজনে খায় তো সে বেশি দিন খাইতে পারবে। তো এই বেশি দিন মানে কিন্তু বাড়বে, আর বাড়া মানে কি আমরা জানি, বাড়লে কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা আগেরটা কিন্তু ভাগ করছিলাম, কেন, কম হয়েছে এই কারণে। আর এখন হচ্ছে বাড়ছে বিধায় হচ্ছে গুণ করবো। 15 গুণ এই যে 50, এই মানটা গুণ লিখলাম। এখন একজনের যে খাবারটা আছে, এখন একজন এই এতদিন চলবে, একজনের 50 জনের খাবার দিয়ে একজনকে এতদিন চলবে। এখন এই একজনের যে পরিমাণ খাবারে যে এতদিনে চলবে সেই খাবারটা যদি 25 জন খায় তাহলে আবার দিন সংখ্যা কি হবে, কমে যাবে। একজনের খাবার যদি 25 জনে খায় তখন দিন সংখ্যা কমে আসবে। তখন হচ্ছে এই 25 দিয়ে কমলে আমরা জানি ভাগ করতে হবে, বাড়লে গুণ করতে হবে। তো এখন যেহেতু আবার কমবে তো 25 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে এখন যদি কাটাকাটি করি যে 25 50-এর ভিতরে যে 2 বার, তো 2 আর 15 গুণ করলে 30, এটাই কিন্তু অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো জাস্ট তোমাকে বুঝতে হবে যে বের করতে বলছে কি, যে সেটা ডান দিকে রেখে তারপর লিখতে হবে।
দেন হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা থেকে একে যাব, এক থেকে আবার যেটা বের করবো সেটা যাব। তো এখন এই 17 নম্বর ম্যাথ যে একজন দোকানদার হচ্ছে 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন সে 450 টাকা লাভ করে। মানে একটা ব্যবসা করতে গিয়ে একজন সে 9,000 টাকা বিনিয়োগ করে বা 9,000 টাকা মূলধন থেকে সে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা যদি লাভ করতে হয় তাহলে তাকে কত বিনিয়োগ করতে হবে? এখন এইখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু উল্টা আছে যে এইটা হচ্ছে তোমার মূলধন, এটা হচ্ছে মূলধন, আর প্রফিট হচ্ছে 450 টাকা। এখন এই প্রফিট যদি 450-এর জায়গায় যদি আমরা 600 করতে চাই তখন আমার এই কত টাকা বিনিয়োগ করতে হবে? এখন যেহেতু টাকার এই প্রফিটেরটা থেকেই আমার মূলধনটা বের করতে বলছে, তো মূলধনটা এখন ডান পাশে নিয়ে যাবে যে 450 টাকা লাভ করে 9,000 টাকা বিনিয়োগে। এটা কিন্তু তোমাদের ম্যাথে দেওয়া আছে যে 9,000 টাকা বিনিয়োগে সে হচ্ছে 450 টাকা লাভ করে। আমি এই লাইনটা উল্টায় লিখলাম যে 450 টাকা লাভ করে 9,000 টাকা বিনিয়োগ করে। এখন 1 টাকা যদি লাভ করতে চায় তাহলে বিনিয়োগ তার কি আরো কম হয়ে যাবে না? কম লাগবে না? যে 450 টাকা লাভ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করতে হয়, 1 টাকা যদি সে লাভ করতে চায় অবশ্যই বিনিয়োগ তার কম লাগবে। তারপরে 9,000 ভাগ হচ্ছে 450। এখন আবার বলছে যে 600 টাকা যদি বার করতে হয়, মানে লাভ করতে হয়, তো সেই এখন 1 টাকা লাভের জন্য এত বিনিয়োগ করতে হয়। তো 600 টাকা লাভের জন্য বিনিয়োগের পরিমাণ আরো বাড়াইতে হবে। তো বাড়লে কি হবে? গুণ হবে। এখন গুণ আকারে 600 লিখুন। এখন আমরা যদি কাটাকাটি করি, এই 0 আর এই 0 কাটাকাটি যায়। এখন যদি এই 45-এর 15 দিয়ে আমরা কাটাকাটি, 45-এর ভিতরে 3 বার আর এটার ভিতরে যায় 15 বার 4 বার। এখন 3 আবার এই 9,000-এর ভিতরে যায় 3,000 বার। এখন 3,000 আর 4 যদি গুণ করি 12,000 টাকা। তার মানে যদি তাকে 600 টাকা প্রফিট করতে হয় প্রতিদিন তাহলে তাকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। এখন আমরা পরের ম্যাথে যাব, 18 নম্বর, যে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। এখানে মান আছে কিন্তু 3টা, যে 120 কেজি চাল 10 জন লোক এবং 27 দিন চলে। মানে 120 কেজি চাল 10 জন লোক যদি মানে খেতে চায় তাহলে সে 27 দিন ওই চালটা দিয়ে চলতে পারবে। এখন আমাকে বের করতে বলছে এই 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল লাগবে। তো এখন এখানেও 10 জন আবার এইখানেও 10 জন আছে, মানে এই সংখ্যাটা কিন্তু সেম, যে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। এখন সেই 10 জন লোক ঠিক আছে, কিন্তু 10 জন লোকের 45 দিন চলতে 45 দিন চলতে কত কেজি চালের প্রয়োজন হবে? এখন এই যে চালের পরিমাণ সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। এখন তার মানে এই মানটাই যে 120 কেজিটা আমি ডান দিকে রাখবো। এখন এই যেহেতু এখানেও 10 জন আছে এখানেও 10 জন আছে, এই কারণে এই দুইটা মানই আমি বাদ দেবো, মানে সমপরিমাণ মান, এখানেও 10 জন এখানেও 10 জন। তো এটা এই লেখার সময় না লিখলেও চলবে। আর যদি বলতো যে এখানে 10 জন এখানে ভিন্ন সংখ্যা থাকতো তখন কিন্তু এটা লিখতে হতো। তো এই টাইপের ম্যাথ করার সময় আমরা বুঝবো বা বোঝানোর চেষ্টা করবো। তার মানে এখন আমি যেহেতু চালের পরিমাণটা বের করতে বলছে এই 45 দিনে চলতে কত কেজি চাল লাগবে, এই কারণে এই কেজি চালের কেজিটা ডান দিকে রাখবো। তার মানে 27 দিনের প্রয়োজন হয় 120 কেজি চাল। 27 দিনের প্রয়োজন হয় কত? 120 কেজি চাল। তো একদিনের প্রয়োজন হবে অবশ্যই তার চেয়ে কম। 27 দিনের যে পরিমাণ চাল লাগবে একদিনে তো আর অত পরিমাণ চাল লাগবে না, তার চেয়ে অবশ্যই কম লাগবে। আর কম মানে ভাগ 120 ভাগ 27। আর একদিনে যদি এই পরিমাণ চাল লাগে তো 45 দিনে অবশ্যই আবার এই একদিনে যা লাগবে তার চেয়ে বেশি লাগবে, এই কারণে 45 দিয়ে গুণ করে দেওয়া। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এই 27-এর ভিতরে যদি 3 যায় হচ্ছে 9 বার, আর এই 45-এর ভিতরে 3 যায় হচ্ছে 15 বার। তো দেখো এর ভিতরে কিন্তু আমি আরো বড় সংখ্যা দিয়ে কাটতে পারতাম। এটার ভিতরে 3 যায় আবার 3 বার, এইটার ভিতরে যায় 5 বার। তার মানে 9 দিয়ে কাটতে পারতাম একবারে। যাই হোক, এখন এই 3 দিয়ে যদি আমি আবার 120 কে কাটি, এটা হয় 40। 40 আর 5 যদি গুণ করি 200 কেজি। তার মানে 45 দিন চলতে হলে তাকে এই 200 কেজি চালের প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে 19 নম্বর ম্যাথ, যে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চাল, ওই পরিমাণ মানে কি 2 কুইন্টাল চাল। তার মানে এখানেও 2 কুইন্টাল আর এখানেও ওই পরিমাণ বলতে এখানেও ধরো 2 কুইন্টাল, এই চালের পরিমাণ একই। তো 15 জন ছাত্রের 30 দিন চলে। এখন ওই 2 কুইন্টাল চাল বা ওই পরিমাণ চাল যদি 20 জন ছাত্র কতদিন চলবে?
তো এখানে দিন সংখ্যা বের করতে হবে, এই 20 জনের কত দিন চলে, দিন সংখ্যা বের করতে হবে, তো দিন ডান দিকেই থাকবে। তার মানে আমি লিখবো যে 15 জন ছাত্রের চলে হচ্ছে 30 দিন। একজন ছাত্রের চলে অবশ্যই তার চেয়ে বেশি হবে, যে 15 জন ছাত্রের চলে যদি 30 দিন, তাহলে একজন ছাত্রের ওই পরিমাণ চালে অবশ্যই বেশি দিন চলবে। তার মানে হচ্ছে এই 30 গুণ হচ্ছে 15, এখানে কিন্তু 20 লিখছে, ভুল লিখছে, এটা হবে 30 গুণ 15 এতদিন। এখন একজনের যদি এতদিন চলে, 20 জনের তাহলে কি হবে, আবার কম চলবে, কারণ একজনের একজন যে কয়দিন চলতে পারবে একটা নির্দিষ্ট পরিমাণ চাউল দিয়ে, তো যদি 20 জন যদি ওই পরিমাণ চাউল দিয়ে চলতে হয়, তাহলে তার কম দিন চলতে পারবে। তো এই কারণে এই ভাগ হবে, যে ভাগ দেখলাম 20। এখন আমরা এটা কাটাকাটি করি, যদি 10 দিয়ে কাটি, এটার ভিতরে এটা হয় 2 আর 30 কে দিয়ে 10 দিয়ে কাটি, এটা হয় 3। এখন 3 15 45 আর নিচে থাকে 2, কারণ 2 তো 3 বা 15 কোনোটার ভিতরে যায় না, তো এখানে 45/2। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তখন এই যে 22 সমস্ত 2 এর 1 মানে 22.5 বা 22 সমস্ত 2 এর 1 মানে 22.5। তো এটা এতদিন চলবে। তো এটা হচ্ছে তোমার এই 19 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা 20 নম্বর ম্যাথটা করবো। তো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, তোমরা এই ম্যাথগুলো খাতায় লিখে একটু প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ঐকিক নিয়মের ম্যাথগুলো এইভাবেই করতে হয়, এগুলো খুবই সিম্পল ম্যাথ। যে 20 নম্বর ম্যাথে কি বলছে, যে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 225 গ্যালন, মানে এই 25 জন ছাত্রের জন্য পানির প্রয়োজন হয় 625 গ্যালন। এখন সপ্তাহে 900 গ্যালন পানিতে তাহলে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে। এখন এখানে কত জন এটা কিন্তু বের করতে বলছে, কতজন ছাত্র। তার মানে আগের লাইনটা উল্টাই লিখতে হবে, যে 600 গ্যালনটা আগে আসবে, যেহেতু এখানে গ্যালনটা দেয়া আছে। তার মানে 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জন ছাত্রের। এই 625 গ্যালন যে পানি, এটা কিন্তু 25 জন ছাত্রের জন্য পর্যাপ্ত, বা 25 জন ছাত্র এই 625 গ্যালন পানি দিয়ে চলতে পারে। তার মানে 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জনের। এই 25 জনটা আমরা পরে কেন লিখলাম, এইখানে কত জন এটা কিন্তু বের করতে বলছে, বিদায় হচ্ছে আমরা এই ছাত্র সংখ্যাটা ডান দিকে রাখলাম, যে 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জন ছাত্রের। সুতরাং 1 গ্যালন পানির প্রয়োজন হয় অবশ্যই এর চেয়ে কম হবে, মানে 625 গ্যালন পানি দিয়ে চলে হচ্ছে 25 জন, তো 1 গ্যালন পানি দিয়ে চলবে অবশ্যই এর চেয়ে আরো কম হবে, তার মানে 625 দিয়ে ভাগ হবে। আর এখন একজন ছাত্রের যে পরিমাণ পানি লাগে, এখন 900 জনের পানির 1 গ্যালন পানির প্রয়োজন হয় যেহেতু এতজন ছাত্রের, এখন 900 গ্যালন পানির প্রয়োজন হবে কতজন ছাত্রের, ছাত্র সংখ্যা আর একটু বেশি হবে, কারণ একজনের 1 গ্যালনের জন্য 1 গ্যালন পানি দিয়ে চলতে পারে হচ্ছে এতজন ছাত্র, তো 900 গ্যালন পানি দিয়ে চলতে পারে আরো বেশি ছাত্র, এখানে 900 দিয়ে গুণ করবো। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 25 625 এর ভিতরে যায় হচ্ছে 625 এর ভিতরে যায় ধরো 62 ভিতরে যায় 2 বার, তাতে হয় 50, তাকে হচ্ছে 12 আর হচ্ছে 5 125 125 এর 25 যায় 5 বার, তার মানে 25। এখন 25 দিয়ে যদি আবার 900 কে আমরা কাটাকাটি করি, তো 100 এর ভিতরে 4 বার, 4 9 36। এটা কিন্তু মুখে করে ফেলতে পারলাম। তো তোমরাও এই ম্যাথগুলো, এই ক্যালকুলেশন গুলো রাফ খাতায় রাফ করে নেবা, অথবা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এটা কিন্তু করে ফেলতে পারবা। 36 জন, এটাই হচ্ছে 20 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা এর পরের যে ম্যাথ 21 নম্বর ম্যাথ, এটা খুবই ছোট ম্যাথ বা সহজ ম্যাথ, যে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। যে শ্রমিক সংখ্যা হতো 9 এবং কাজটা করতে 9 জন শ্রমিকের লাগে হচ্ছে 18 দিন। এখন বলছে যে ওই কাজ যদি তোমার 18 জন শ্রমিক কত দিনে করতে পারে। এখন এখানে কত দিন সংখ্যাটা বের করতে বলছে, দিন সংখ্যাটা। এখন 9 জনের জায়গায় যদি 18 জন ওই কাজটা করে, তখন কত দিন লাগবে। অবশ্যই এই 9 জন করলে যে দিন সংখ্যা লাগবে, 18 জন করলে দিন সংখ্যাটা কমবে, বাট সেটা আমরা ঐকিক নিয়মে সাহায্য করবো, যে 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে। সুতরাং একজন শ্রমিক একটি কাজ করে, 9 জন যে পরিমাণ কাজ করে, 9 জন কাজটা সম্পন্ন করতে লাগে 18 দিন। এখন ওই কাজটা যদি একজন শ্রমিক করে, তখন তার দিন সংখ্যা আরো বাড়বে, কারণ সে তো একটা কাজ, ধরো যে কোনো একটা কাজ যদি 9 জনের সম্মিলিত ভাবে করে, তখন লাগে হচ্ছে 18 দিন। এখন 9 জনের যে কাজটা 18 দিনে করে, সেই একই পরিমাণ কাজ যদি একজনের করতে হয়, তাহলে অবশ্যই দিন সংখ্যা বাড়বে। আর বাড়া মানেই হচ্ছে কি হবে, গুণ করতে হবে, সেই গুণ করলে 18 গুণ 9। এখন এই একজনের জায়গা যদি আবার 18 জন ওই কাজটা করে,
তাহলে আবার দিন সংখ্যা কমবে, আর কমা মানে হচ্ছে ভাগ, 18 দিয়ে ভাগ করলাম। এখন আমরা যদি কাটাকাটি করি, এই 18 আর এই 18 কাটাকাটি করলাম, এই উপরে থাকলো কি 9, তার মানে 9 দিন। মানে যদি আমার 9 জনের কাজটা, 9 জন শ্রমিক ওই একই পরিমাণ কাজ, একটা নির্দিষ্ট কাজ 9 জনের জায়গায় যদি 18 জন করে, তখন দিন সংখ্যা এই 18 জায়গায় অর্ধেক হয়ে যায়, মানে 9 দিনই সেই কাজটা করে ফেলতে পারে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই এতটুকুই করব। এই 21 নম্বর পর্যন্ত ম্যাথ সমাধান করে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে এই 22 নম্বর থেকে শুরু করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বরাবরের মতো এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের সহপাঠীদের সাথে ভিডিওটা শেয়ার করো, কারণ সবাই যেন ম্যাথটা শিখতে পারে। কারণ অনেকেই টাকা খরচ করে প্রাইভেট পড়ে বা বিভিন্নভাবে শিখে বা ক্লাস করে। তো ক্লাসের পাশাপাশি তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমার আর এই কোচিং করা বা প্রাইভেট পড়া এটা প্রয়োজন হয় না, কারণ আমি সেভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা এই পরের যে ম্যাথ 22 নম্বর থেকে শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।